আবার চলে এসেছি বেশ কয়েকটা কাস্টিং আপডেট নিয়ে। নমস্কার, আমি অনিরুদ্ধ, কাস্টিং কাস্টিং রেটার। অনেকগুলো কাস্টিং আপডেট নিয়ে এসেছি। দয়া করে ভিডিওটা স্কিপ করবেন না, পুরো ভিডিওটা দেখুন। এর মধ্যে প্রচুর কাস্টিং আছে যেগুলো আপনারা করতে পারেন। হয়তো আপনার পরিচিত কেউ যে অভিনয় করতে চায় বা অভিনয় করতে পারবে, তাদেরকে আপনি রেফার করতে পারবেন। কিছু না পারলে আপনি যদি এই ভিডিওটা শেয়ার করেন, সেখান থেকে অনেকে হয়তো দেখে আমাদের কাছে অ্যাপ্লাই করতে পারে। তারা হয়তো জানে না কোথায় গেলে এরকম চান্স পাওয়া যায় বা এরকম সুযোগ পাওয়া যায় যেখানে নিজের ট্যালেন্টটাকে দেখানো যায়। তো এটা কিন্তু সেই জায়গা যেখানে আপনারা যদি অভিনয় করতে চান, তাহলে আপনারা আপনাদের ট্যালেন্টকে দেখাতে পারবেন। হ্যাঁ, কারণ এখানে অনেকে এসছে, কাজ করেছে, প্রচুর লোক এখান থেকে কাজ করছে, আগামী দিনেও করবে। এখান থেকে প্রচুর লোক সেলিব্রিটি হয়েছে, অনেক আর্টিস্ট সেলিব্রিটি হয়েছে এখান থেকে। তো সেই জন্যই বলছি, আপনারা যারা যারা আমার চ্যানেল নতুন, তারা প্রথম চ্যানেলটা সাবস্ক্রাইব করুন। এছাড়া ভিডিওটাকে শেয়ার করুন। ভিডিওটাকে শেয়ার করুন, তাহলে কি হবে, আপনার পরিচিত হয়তো কেউ অভিনয় করতে চায় বা তার মধ্যে করার ট্যালেন্ট রয়েছে, কিন্তু সে সঠিক জায়গা পাচ্ছে না কোথায় গেলে আমি অভিনয় চান্স পাবো। তো সেই জন্য আপনারা যদি শেয়ার করতে পারেন, তাহলে তারা জানতে পারবে যে এখান থেকে চান্স পাওয়া যায়। এখান থেকে বিভিন্ন চ্যানেলে হোক বা প্রোডাকশন হাউসে হোক গিয়ে অ্যাটলিস্ট অডিশন দিতে পারবে। সিলেকশন হওয়া তো যোগ্যতার উপর ডিপেন্ড করছে, সেটা সিলেকশন করবে চ্যানেল অথবা প্রোডাকশন হাউস, কিন্তু চেষ্টা করতে পারবে এখান থেকে। তাহলে যারা যারা নতুন ভিডিওটা দেখছো তারা সাবস্ক্রাইব করো, আর যারা যারা অ্যাপ্লাই করতে চাও অ্যাক্টিং এর জন্য, তারা এখন স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করো। তোমাদের প্রোফাইল পাঠাও, তোমাদের প্রোফাইল পাঠাবো আমরা চ্যানেলে। এছাড়াও আমাদের কাছে প্রচুর কাস্টিং আসে, সেখানে যদি তোমাদের সঙ্গে ম্যাচিং কোনো কিছু পাওয়া যায়, তাহলে তোমাদেরকে আমরা ডেকে নেবো। তাহলে আর দেরি না করে চলো কাস্টিং আপডেটটা শুরু করা যাক। তাহলে শুরু করা যাক আজকের কাস্টিং আপডেট। আজকের প্রথম কাস্টিং আপডেট হলো একটা জনপ্রিয় বাংলা মেগা সিরিয়ালে একজন নেগেটিভ হসপিটালের স্টাফ লাগবে, যাকে দিয়ে যে মেইন ভিলেন সে অনেক কাগজপত্র উলটপালট করবে, লাইক অরিজিনাল পেপার সরিয়ে ডুপ্লিকেট পেপার ঢুকিয়ে দেয়। তো এরকম একটা নেগেটিভ চরিত্রে একজন ভালো অভিনেতা লাগবে, 40-এর মধ্যে ভালো অভিনেতা লাগবে যে এই কাজটা করতে পারবে। আচ্ছা, এটাতে মোটামুটি 4-5 দিন থাকবে। এখন সবে কাগজপত্রের জন্য ওকে অফার করবে, তুমি চেঞ্জ করতে পারবে না, এত টাকা দেবো। তারপর সে কাগজপত্র চেঞ্জ করবে, তারপর সে ধরা পড়বে, এরকম কিছু বেশ কিছুদিন থাকবে। হ্যাঁ, তো যারা যারা এই চরিত্রটা করতে চাও, তারা এখনই স্ক্রিনে যোগাযোগ করো, তোমাদের প্রোফাইলটা পাঠাও। সেটা আমরা পাঠাবো প্রোডাকশন হাউসে। যদি প্রোডাকশন হাউস থেকে বলে যে তুমি এটার জন্য অ্যাপ্রোপ্রিয়েট, তাহলে তোমাকে আমরা ডেকে নেবো। ওকে, নেক্সট কাস্টিং আপডেট হচ্ছে একটা রানিং বাংলা মেগা সিরিয়ালের মাধ্যমে শুটিং হচ্ছে। সেখানে একজন হিরো আর হিরোইন লাগবে। হিরো বেশ লম্বা চড়া, দেখতে সুন্দর, স্মার্ট হ্যান্ডসাম হবে, এবং হিরোইনও সেম, দেখতে সুন্দর হিরোইন টাইপের। তো এরকম দুজন থাকবে যাদের 3-4 দিন মোটামুটি লাগবে এখানে। ঠিক আছে, ভেতরে সিকোয়েন্স হচ্ছে, সিরিয়ালের ভেতরে মিউজিক অ্যালবামের একটা শুট হচ্ছে। সেখানে হিরোইন হিরোর সাথে, যে হিরো হচ্ছে এই মিউজিক অ্যালবামে, নকল হিরো, তার সঙ্গে ডান্স করতে পারছে না। সেখানে একটা ক্যাওস তৈরি হয়েছে, সেখান থেকে হিরোইনকে ভাগিয়ে দিচ্ছে। তারপর হিরোইন অন্য একটা রূপে ফিরে আসছে, যে পরে বদলা নেওয়ার জন্য চেষ্টা করছে বা কাজটাকে আটকানোর চেষ্টা করছে, এরকম কিছু একটা হবে। ঠিক আছে, তো এই চরিত্র দুটোতে কেউ যদি অভিনয় করতে চাও, খুব ভালো অ্যাক্টিং করতে হতে হবে, ডান্স জানলে খুব ভালো হয়। তো এরকম যারা যারা রয়েছে এটাতে অ্যাক্টিং করতে চাও, যারা চান্স পেতে চাও, তারা এখনই এখানে স্ক্রিনে দেওয়ার নাম্বারে যোগাযোগ করো, তোমাদের প্রোফাইল পাঠাও। যদি তোমাদের প্রোফাইল সিলেকশন করা হয়, তাহলে ডেকে নেবো তোমাকে আমরা। আচ্ছা, তাহলে নেক্সট কাস্টিং আপডেট হচ্ছে একটা নামকরা প্রোডাকশন হাউসে একটা মাইথোলজি সিরিয়াল শুরু হতে চলেছে, নতুন সিরিয়াল শুরু হতে চলেছে। তো সেই মাইথোলজি সিরিয়ালে বেশ কিছু চরিত্রে বিভিন্ন অভিনেতা অভিনেত্রীর প্রয়োজন, যাদের লুক সেট হবে চ্যানেলে। এটা সিলেকশন চ্যানেল থেকে হবে। তোমাদের প্রোফাইল আমাকে পাঠালে আমি সেটা চ্যানেলে পাঠাও। চ্যানেল থেকে যাকে যাকে সিলেকশন করবে তাকে চ্যানেলে গিয়ে অডিশন দিতে হবে। ওখানে লুক সেট হবে, তোমার প্রথমে স্ক্রিনিং হবে, স্ক্রিন টেস্ট পাস করলে তারপর লুক সেট হবে। লুক সেট হওয়ার পরে তোমরা ফ্লোরে যেতে পারবে। তো যারা যারা এই নতুন মেগা সিরিয়ালে লুক সেটের জন্য বা স্ক্রিন টেস্টের জন্য তোমরা ইন্টারেস্টেড, তারা যদি এর আগে কোনো কাজ করে থাকো, তাহলে খুব ভালো হয়। ঠিক আছে, তারা তোমাদের প্রোফাইলটা পাঠাও আমাকে। তোমাদের প্রোফাইল পাঠাবো চ্যানেল থেকে যদি সিলেকশন করে, যে চরিত্রের জন্য যাকে সিলেকশন করবে সেই চরিত্রের জন্য, তাহলে তাকে আমরা ডেকে নেবো। একটা জনপ্রিয় রানিং মেগা সিরিয়ালে একজন ভালো রিসেপশনিস্ট লাগবে। প্রচুর ডায়লগ আছে। রিসেপশনিস্টের বেশ 3-4 দিন কাজটা হবে। হ্যাঁ, প্রচুর ডায়লগ আছে, খুব ভালো অভিনেত্রী লাগবে। বয়স হবে 30 বছরের মধ্যে, যাদের কাজ করার আগে এক্সপিরিয়েন্স আছে তারাই একমাত্র অ্যাপ্লাই করার জন্য। তো এটা আগামীকাল থেকে শুটিং শুরু হবে, 4-5 দিন চলবে। তো যারা যারা এই চরিত্রে কাজ করতে চাও, তারা এখনই তোমাদের প্রোফাইলটা পাঠাও।
ট্রাস্ট মি, কাজটা খুব ভালো কাজ, প্রচুর ডায়লগ, খুব ভালো আর্টিস্ট লাগবে এটার জন্য। ঠিক আছে, তো যারা যারা ভালো কাজ করতে চাও, তো তারা এটা দেখুন, একটা রিসেপশনিস্ট ক্যারেক্টার কি অন্য ওসব না, এটা ভালো কাজ। এটার জন্য অ্যাপ্লাই যদি করতে চাও, তোমাদের প্রোফাইলটা পাঠাও আমাকে। যদি তোমাদের প্রোফাইল সিলেক্ট হয়, তাহলে তোমাদেরকে আমার ডেকে নেবো। ওকে, তাহলে নেক্সট হচ্ছে একটা খুব নামকরা ওটিটি, তার একটা ওয়েব সিরিজ হতে চলেছে। সেই ওয়েব সিরিজে মানে প্যারালাল লিডে একজন ভালো অভিনেত্রী লাগবে। দারুণ চরিত্রটা, খুব ভালো চরিত্র, প্যারালাল লিডে একটা অভিনেত্রী, 25 থেকে 28-এর মধ্যে হতে হবে। হ্যাঁ, গল্পটা হালকা করে বলি। এই গল্পটা হচ্ছে যে একটা মেয়ে শহর থেকে গ্রামে গেছে, গ্রাম কখনো দেখেনি আগে, গ্রামে তার রিলেটিভ থাকে, সেখানে গ্রামে গেছে। সেই গ্রামে গিয়ে দেখো শহরের মেয়েরা কি হয়, সবার সাথে মিশে ঘুরে বেড়ায়। হ্যাঁ, তো সেই থেকে কিছু কিছু ভেতরে গ্রাম আছে যারা দেখে মনে করে যে না, এ সবার সাথে ঘুরছে, তার মানে কোথাও এর চরিত্রের সমস্যা আছে। তো এইটা নিয়ে সমস্যা। তারপর এই ঘোরাঘুরি বা আড্ডা মারতে গিয়ে তার সঙ্গে কি কি হয় সেটা নিয়ে হচ্ছে গল্পটা। খুব ভালো চরিত্র, খুব ভালো স্টোরিটা। তো এই স্টোরিতে কেউ যদি অভিনয় করতে চাও, প্যারালাল লিড, প্রপার চরিত্র, ঠিক আছে, খুব ভালো মাইলেজ থাকবে কিন্তু এটাতে। তো যারা এই প্রপার ক্যারেক্টারে অভিনয় করতে চাও, তারা তোমাদের প্রোফাইলটা পাঠাও আমাকে, সেটা আমি পাঠাবো ওটিটিতে। যদি এটা ডাইরেক্ট ওটিটির কাজ, এটা কোনো প্রোডাকশন কাজ করে সেটা ওটিটিকে সেল করবে এরকম ব্যাপার নয়, এটা ডাইরেক্ট ওটিটির কাজ। সেই ওটিটিতে আমি পাঠাবো তোমার প্রোফাইলটা, ওটিটি ডিরেক্টর যে তাকে পাঠাবো আমি তোমার প্রোফাইলটা। যদি ডিরেক্টর দেখে মনে হয় যে না, একে আমি ইউজ করতে পারি, দেন তোমাদেরকে ডেকে পাঠাবে ওটিটি প্রোডাকশন হাউসে, সরি ও চ্যানেলের অফিসে ডেকে পাঠাবে। ডেকে সেখানে তোমার লুকসের বা স্ক্রিনটা যা যা হওয়ার হবে, দেন তারপর তোমাকে সিলেকশন করবে, তারপর তোমাদের কাজ শুরু হবে। তো যারা যারা এতে ইন্টারেস্টেড, তারা দেরি না করে এখনই তোমাদের প্রোফাইলটা পাঠাও। আচ্ছা, এখন আমি যে কাস্টিং এর ব্যাপারে বলবো, এর মধ্যে যে চরিত্রগুলো আছে সেগুলো খুব বড় না হলেও একদম খারাপ নয়। ঠিক আছে, হ্যাঁ হয়তো একদিন বা দুদিনের কাজ, কিন্তু প্রচুর ডায়লগ আছে, প্রচুর স্ক্রিন প্রেজেন্স রয়েছে। ঠিক আছে, তো ক্যারেক্টার গুলো হলো একটা রানিং বাংলা মেগা সিরিয়ালে। এটা বেশি দিন 2 মাস হয়েছে শুরু হয়েছে এই মেগাটা। এখানে দুজন বাস কন্ডাক্টর লাগবে, এবং একজন যে দূরপাল্লা বাসের টিকিট কাটছে এরকম একজন ভালো আর্টিস্ট লাগবে, যে বাসের টিকিট কাটছে, এবং দুজন কন্ডাক্টর। সিন খুব ভালো, কন্ডাক্টরে একটু বেশিক্ষণ থাকবে, হয়তো একদিন বা দুদিন লাগতে পারে, হয়তো একদিনে, হয়তো দুদিনে হয়তো লাগবে ম্যাক্সিমাম। বাস যে টিকিট যে কাটছে তার বেশি দিন লাগবে না, তার ওই একদিন লাগবে। তো এরকম চরিত্র যারা করতে, ফ্রেশার্সরা অ্যাপ্লাই করতে পারে এটার জন্য, যারা ভালো অভিনয় করতে পারে ফ্রেশার্স, তারাও কিন্তু অ্যাপ্লাই করতে পারবে এটার জন্য। তো এই চরিত্রটা কিন্তু 3টে ক্যারেক্টার, দুজন বয়স 40 থেকে 42-এর মধ্যে, এবং যে বাসের টিকিট কাটছে সে 50-55 হলে হবে। ঠিক আছে, তো এরকম যারা রয়েছে, তারা একটা কাজ করো, এখনই তোমাদের প্রোফাইলটা পাঠাও, যদি তোমাদের সিলেকশন করা হয় তাহলে তোমাদেরকে আমরা ডেকে নেবো। আচ্ছা, তাহলে এই অবধি আপডেট রইলো। এরপরে আরো অনেক কাস্টিং আছে, কিন্তু এত কিছু আমরা ভিডিও করতে পারবো না। এখন যদি আমি বাদ বাকি কাস্টিং গুলো বলতে যাই, তাহলে এখন মোটামুটি 1 ঘন্টার ভিডিও যাবে, তোমরাও দেখে বোর হবে। তার থেকে দরকার নেই, একটা কাজ করবে, তোমাদের প্রোফাইলটা আমাকে পাঠিয়ে রাখো। যদি তোমাদের প্রোফাইলের মতো কোনো কিছু কাস্টিং আসে যার সঙ্গে তোমাদের প্রোফাইলটা ম্যাচ করছে, যেখানে তোমরা করতে পারবে, যদি সেরকম হয় আমাদের অফিসে চলে আসো, আমাদের অফিসটা দেখো আমরা কিরকম, আমরা কি কি কাজ করেছি জানো, জেনে তারপর তোমাদের প্রোফাইলটা আমাদের কাছে পাঠাও। সেই প্রোফাইলের অনুযায়ী যদি কোনো চরিত্র থাকে যেই চরিত্রের সাথে তোমাদের প্রোফাইল ম্যাচ করছে, সেরকম যখনই আসবে তখনই তোমাদেরকে আমরা ডাকবো। তোমাদের প্রোফাইল আমরা বিভিন্ন জায়গায় পাঠাবো, চ্যানেল বলো, প্রোডাকশন বলো, সব জায়গাতে পাঠাবো। সেখান থেকে যাকে যাকে সিলেকশন করবে তাদেরকে আমরা ডেকে নেবো। তাহলে আর দেরি না করে এখনই তোমাদের প্রোফাইলটা আমাদেরকে পাঠাও হবে, কাজ হোক বা না হোক, প্রোফাইলটা পাঠাও, আগামী দিনে অবশ্যই কাজ তোমরা পাবে আমার থেকে, এটুকু বলতে পারো, গ্যারান্টি বলতে পারো। তাহলে আজকের জন্য এই অবধি, বাই।